few moments later. খতম ভাই, খতম হো গয়া मैं। দিনটা শুরু হওয়ার আগে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করো আজকের দিনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট কি, তাহলে বলবো নাচতে গিয়ে পড়ে যাও। হ্যাঁ, দিনের শুরুতে এমন একটা পারফরমেন্স দিয়ে ফেললাম যেটা দেখে মনে হলো আজ আর বেশি কিছু করার দরকার নেই। আর এই যে এই অবস্থা, এটা কোনো জিম সেশনের পরের ছবি নয়, এটা আমার নাচের প্র্যাকটিসের ফলাফল। কিন্তু পড়ে গেলে কি হবে, আবার উঠতে হবে। কারণ জীবনটা তো অনেকটা এমনই, পড়ে যাওয়া সমস্যা নয়, উঠে দাঁড়ানোটা জরুরি। সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠিকই, কিন্তু শরীরটা বলছে আর 5 মিনিট শুয়ে থাকি। আর এই 5 মিনিট যে কখন আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে যায়, সেটা আমার মতো অলস মানুষ ভালো করে জানে। অবশেষে নিজেকে বুঝিয়ে সুঝিয়ে বিছানা ছেড়ে পড়লাম। ব্রাশ করতে করতে একটু হাঁটাহাঁটি, সকালের প্রকৃতিটা দেখলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। কখনো কখনো আমরা সারাদিন ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, অথচ চোখের সামনে এত সুন্দর পৃথিবীটা দেখতে কখন যেন ভুলে যাই। তাই মাঝে মধ্যে একটু থমকে যাওয়া উচিত। চা ছাড়া সকালটা যেন শুরু হয় না, চা খেয়ে শুরু করে দিলাম আবার সেই পাগলামি। আমার পাগলামির সাক্ষী কিন্তু তোমরাই। তো আজকে ভাবলাম লাঠি দিয়ে জাদু করে সব কাজ করব। কিন্তু কিছুক্ষণ পর বুঝলাম জাদু দিয়ে সবকিছু করা যায় না ভাই। শেষমেশ লাঠি হাতে নিজের কাজ নিজেই করতে হয়। তাই ঘরটা মুছে স্নান করে চলে গেলাম পুজোর জন্য ফুল তুলতে। ফুল তো অনেকগুলোই তুললাম, কিন্তু তার সঙ্গে একটা জিনিস ফ্রি পেলাম, মশার কামড়। ফুলের সঙ্গে মশারাও আমাকে অনেক ভালোবাসে। তারপর পুজো দিলাম, আজকে একটু বেশিক্ষণ ধরে পুজো দিয়েছি। সত্যি বলতে পুজো করার সময় মনটা কেমন যেন শান্ত হয়ে যায়। দিনে যত চিন্তা যত অস্থিরতা কিছুক্ষণের জন্য হলেও সবকিছু থেকে দূরে থাকি। আমি একটা বিশ্বাস করি, জীবনে আমরা যতই চেষ্টা করি না কেন সবকিছু আমাদের ইচ্ছা মতো হয় না। তাই নিজের কাজটা মন দিয়ে করতে হবে, আর বাকিটা সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সফল হতে হলে শুধু স্বপ্ন দেখলেই হবে না, প্রতিদিন একটু একটু করে কাজও করতে হবে। এরপরে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সেটা হলো খাওয়া দাওয়া। আমার জীবনে ওটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কারণ খালি পেটে কখনো বড় কাজ করা যায় না। তবে একটা জিনিস কি জানো তো, কাজ ছোট হোক বা বড়, শুরু করাটাই আসল। আজ একটু করো, কাল একটু করো, একদিন দেখবে সেই ছোট ছোট চেষ্টাগুলোই তোমাকে একদিন অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। কেউ হাত ধরে তোমাকে সফলতায় পৌঁছে দেবে না, সফলতায় পৌঁছাতে গেলে তোমার নিজেকে কষ্ট করতে হবে। কেউ একজন খুব সুন্দর একটা কথা বলেছিল, আজ যদি তুমি হার মেনে নাও তাহলে তুমি কখনোই বুঝতে পারবে না তুমি সফলতার কতটা কাছে ছিলে। তো আজকে আমার ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকম ব্লগ পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন একটা গল্প নিয়ে, ততক্ষণ ভালো থেকো, হাসি খুশি থেকো, টেক কেয়ার, বাই বাই।